সঙ্গে নিয়ে চলে, স্ত্রী সন্তান মালপত্র সব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে তারা জীবনযাপন করে, তাদেরকে বলা হয় বেদুইন। এরকম একজন বেদুইন নবীজির কাছে এসে বললেন যে আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। তখন নবীজি বললেন যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না, আর সালাদ ফরজ সালাদগুলো কায়েম করবে, ফরজ জাকাতগুলো আদায় করবে, আর রমাদান মাসে রোজা রাখবে। আর এতটুকুই বললেন, শুধু 3টা কথা বললেন যে সালাত আদায় করবে, জাকাত আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে। তখন লোকটি বলল, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি আপনার এই কথাগুলোর উপরে, এই আমলগুলোর উপরে কোনো কিছু বৃদ্ধিও করব না এবং কোনো কিছু হ্রাসও করব না, কমও করব না। এই কথা বলে লোকটি চলে গেলেন। তখন নবীজি বললেন, তোমরা যদি কেউ, উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখে, বেহেশতবাসী মানুষ দেখে দুনিয়াতে তোমরা খুশি হতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের কথা না বলে সরাসরি আল্লাহর ইবাদতের কথা বলেছেন এবং আল্লাহর সাথে শরিক না করতে বলেছেন। তার মানে হলো যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে সেই অবশ্যই ঈমান আনবে এবং শিরক করার নিষেধাজ্ঞার মাধ্যমে তার মধ্যে যে ঈমান আছে বা সেই যে ঈমানদার ব্যক্তি ছিল এটাও বোঝা যাচ্ছে। আর সালাত কায়েম করা, জাকাত আদায় করা এবং রমাদান মাসে সাওম পালন করা, এতটুকু বলছেন, কিন্তু হজের কথা উল্লেখ করেন নাই। মুহাদ্দিসগণ বলেছেন সেই সময়ে হয়তো হজ ফরজ হয়নি, অথবা ওই লোকটার উপরে হজ ফরজ ছিল না, এই কারণে হজের কথা উল্লেখ করা হয় নাই। আর আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে সে অবশ্যই কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ না করে তো ইবাদত করতে পারা যায় না, এই জন্যই এখানে কলেমার কথা উল্লেখ করা হয়নি। অথবা যে লোকটি এসেছিল সে আগে থেকেই মুসলমান ছিল, নবীজি হয়তো সেটা জানতেন, এই জন্য তাকে এই কথা বলেছেন। আর এই লোকটি যে জান্নাতি হবে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যে এই লোকটি সত্যি সত্যি এই জিনিসগুলো আমল করবে এবং আমল করে সেই কোনো কিছু হ্রাস বৃদ্ধি করবে না এবং সরাসরি জান্নাতে চলে যাবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। তো এখানে লোকটি বলল যে আমি এর মধ্যে কোনো কিছু বৃদ্ধিও করব না, কোনো কিছু হ্রাস করব না। এর 5টি ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসগণ। প্রথম ব্যাখ্যা হলো যে বেদুইন ব্যক্তি বলল, লা আজিদু আলাল উমুরি শারঈয়াতি আল্লাতি আলিমতুহা আল্লাহ